আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকের ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি সন্ধ্যা থেকেই ভিডিওটি শুরু করেছি। আজ সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া কিছু ফল নিয়ে এসেছিল। এখানে ছিল লিচু। লিচুর নাকি অনেকটাই দাম বেড়ে গেছে। এখন নাকি ৫০০-৬০০ টাকা করে শত। তো এখানে নিয়ে এসেছিল লিচু, আপেল আর কিছু কমলা নিয়ে এসেছিল। আর কমলাগুলো এত মিষ্টি ছিল, আমি এর আগে আর কখনোই এরকম মিষ্টি কমলা খাইনি। প্রচুর মিষ্টি ছিল। তো এখানে আরও কিছু সবজি নিয়ে এসেছিল। এখানে ছিল কাঁকরোল। কাঁকরোলগুলো খুবই ফ্রেশ ছিল। আর এখানে পুঁইশাক নিয়ে এসেছিল। পুঁইশাকগুলো গাছসহই ছিল। এখানে ছোট ছোট চারা গাছ ছিল। তো এখানে আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি। আর এর মধ্যে ছেলেরা কাচ্চি খাবে, তাই ওর বাবা কাচ্চি নিয়ে এসেছিল। এই তো এখানে দুজনের জন্য 2 প্যাকেট নিয়ে এসেছিল, কিন্তু দুজন পুরোটা খেয়ে শেষ করতে পারেনি। আর এই তো এখন ফিরে আসলাম পরের দিন দুপুরবেলা। সকালে নাস্তা করে রান্না করতে এসেছি। আর হঠাৎ করেই ভাবলাম আজ একটু মরিচ বেটে তারপরে তরকারি রান্না করব। তাই আমি এখানে শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছি, আর ওই মরিচটাই দিয়ে দিয়েছি। আর সব রকমের মশলা দিয়ে মাংসগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে 1 কেজির মতো গরুর মাংস ছিল। তো এখানে আমি প্রথমে গরুর মাংসটাকে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই পাশটায় আমি এখানে পুঁইশাক রান্না করব। আর ব্লেন্ডারটা ধুয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি, এতে করে শাকের কালারটা খুবই সুন্দর আসবে। চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটা কষাতে থাক, আর আমি এইদিকে গরুর মাংসটা রান্না করার জন্য অন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আর গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আগে থেকে ম্যারিনেট করা গরুর মাংসটা দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নেব। আর এইদিকে আমি আলুটাকেও কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর এখন ঝোলটা ফুটতে শুরু করলেই আমি শাকগুলো দিয়ে দেব। আর শাকটা এদিকে আমি রান্না করে নিয়েছি। আর এইদিকে গরুর মাংসটা লো আঁচে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি এখানে কিছু আলু দিয়ে দেব। মাংসের মধ্যে আলু আমরা সবাই পছন্দ করি, এই জন্য আমি সবসময় মাংসের মধ্যে একটু আলু দেওয়ার চেষ্টা করি। এই তো আলুটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আর পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানি দিয়ে আমি লো আঁচে রেখে দেব। আর 6টা-7টার মতো সিটি দিয়ে নেব। এই তো গরুর মাংসটা হয়ে গেছে, আমি কড়াইতে ঢেলে নিয়েছি। আর এখন উপর দিয়ে কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।